হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? সকালবেলা তোমাদের কিছু ফুলের সাথে আমি পরিচয় করিয়ে দেবো, যেগুলো হচ্ছে আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। যাই হোক, এই যে এই ফুল গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রুদ্রাক্ষ ফুল গাছ, আর এটা হচ্ছে নাগচম্পা। এগুলো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। আর এই যে দেখো, এটা হচ্ছে শীতকালীন ফুল গাছ ছিল, এটা এখনও বেঁচে আছে জল আর সার দিয়ে। আর এটা হচ্ছে গাঁদা, হলুদ গাঁদার ফুল। মা এটা মাঠের থেকে এনেছিল, এনে পুঁতে দিয়েছিল, তাই হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আর এই পাশেরটা হলো রক্ত গাঁদার ফুল। আর এই লঙ্কা গাছগুলো গত বছরের ছিল, এবছর একটু বৃষ্টির জল পেয়ে সুন্দর আবার নতুনভাবে পাতা গজিয়েছে। আর হয়েছে একটা উচ্ছের গাছ। আর এই দেখো আমাদের চালে কত সুন্দর কুমড়োর গাছ হয়েছে। এই দুটো হচ্ছে বিলাতি খেজুরের গাছ। আর আমি শখ করে বুনেছিলাম এই রজনীগন্ধার চারাগুলো। গত বছর ওই পাড়াপাড়িতে গাছগুলো মরে গেছিলো, এবছর আবার সার দেওয়াতে পাতা গজিয়েছে। আর এই গাছটাও আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। এটা হচ্ছে স্বর্ণচাপার ফুল গাছ। আর আমাদের বাড়ির ডালিম গাছটায় গত 2 বছর ধরে ফুলই হচ্ছে, একটাও ফল হয়নি। আর এই যে দেখো লঙ্কা পাতা কত সুন্দর লাগছে, দেখো গাছগুলো ঝাপটে ঝাপটে আছে, কিছুদিনের মধ্যে ফুল হয়ে আর লঙ্কাও ধরবে। আর এই যে এই ফুল গাছটা আমাদের বাড়ি 12 মাস থাকে, আমাদের বাড়ি ফুলের অভাব নেই বলা যেতে পারে। আর দেখো মা কিছু তিতে পাট বুনেছিল, আর এখানে কিছু বেগুন গাছ। আর আমাদের এই যে পালান ভর্তি হচ্ছে কুমড়ো শাকের ডগা। আর এখানে হয়েছে কিছু হচ্ছে ওই কুলের খাড়া আর পুঁই শাক। আর এখানে হচ্ছে ডাটা বুনেছিল, ডাটাগুলো এত টেস্টি খেতে কি আর বলবো, প্রত্যেক দিনই প্রায় খাওয়া হয়। আর এই গাছগুলো এত সুন্দর লাগছিল, তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। এখানে দেখো একটা মিনি পেঁপে গাছও বুনেছিল। তো বৃষ্টি হয়েছিল বলে গাছগুলো এত সুন্দরভাবে পাতা ছেড়েছে, দেখতে এত ভালো লাগছে। আর আমাদের বাড়িতে দেখো দুটো বেজির বাসা করেছে, একটা বেজি আর কি বাচ্চা দিয়েছে, দুটো দেখো কত সুন্দর, দুটো গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে, দেখে খুব ভালো লাগছিল। আমাদের বগুলায় হচ্ছে বেজি খুব ঘন ঘন দেখা যায়, তবে এখানে খুব একটা দেখা যায় না, মানুষ দেখলে ভয়তে পালিয়ে যায়। তারপর দুপুরবেলা পেরে নিলাম আমি একটা গাছের আম। বিকেলে গেছিলাম হচ্ছে ওই কলমির শাক তুলতে। আমাদের এখানে পাটের জমির আলে খুব সুন্দর কলমির শাক হয়ে থাকে। বাড়ির সামনে মাঠ থাকলে এই একটা সুবিধা, যখন তখন শাক তুলে রান্না করে খাওয়া যায়। প্রায় অনেকগুলোই শাক তোলা হয়েছে, প্রায় 2 দিন খাওয়া যাবে। আর মাঠের মধ্যে দেখো, এটা কুকুর ভেবে ভুল করো না, এটা কিন্তু শেয়াল, দেখো কেমন ভয়তে পালাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো সকলে জানাবে কিন্তু। ভালো থেকো সবাই।